বিসিবি নির্বাচন যেন রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত উক্তির মতোই, শেষ হইয়াও হইল না শেষ। নির্বাচন কমিশন যখন পূর্ণাঙ্গ কাউন্সিলর তালিকা প্রকাশ করে তখন মনে হলো বিতর্ক শেষ হতে চলেছে, কিন্তু মোটেই তা হয়নি। যদিও এবারের বিতর্কের গল্পটা একটু ভিন্ন। চূড়ান্ত তালিকায় ১৫টি ক্লাবকে আবারও যুক্ত করে ৭৬টি ক্লাবকে কাউন্সিলরশিপ দেওয়া হয়েছে। ক্লাব ক্যাটাগরিতে মোট ১২ জন পরিচালক হবেন। এখানেই চলছে মূল হিসেব নিকেশ। বিসিবি সূত্র বলছে, এ নিয়ে ক্রীড়া উপদেষ্টা ও বিএনপির প্রতিনিধির বৈঠকও হয়েছে, যেখানে বুলবুলকে সভাপতি আর তামিমকে সিনিয়র সহসভাপতি করার প্রস্তাব উঠেছে। তবে এই পদগুলো নিয়েও বিতর্ক অব্যাহত। এদিকে বাতিলকৃত ১৫ ক্লাবের পক্ষ থেকেও নির্বাচনী প্রক্রিয়া নিয়ে আপত্তি উঠেছিল। সে সময় দেশের ক্রিকেটের স্বার্থ রক্ষায় উদ্বেগ প্রকাশ করেন তামিম। একইভাবে নির্বাচন কমিশনের অতিরিক্ত ক্ষমতা নিয়ে প্রশ্ন উঠছে প্রতিনিয়ত। যদিও প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ হোসেন বলছেন, কাউন্সিলর তালিকা নির্ধারণের ক্ষমতা তাদের নেই। অন্যদিকে বিসিবির চিঠিতে নির্বাচন কমিশনকে কিছু অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে, যা নির্বাচন প্রক্রিয়ায় রাজনৈতিক জটিলতা তৈরি করেছে। এ নিয়ে কমিশন বলছে, কিছু ঝামেলা থাকাতেই এসব দায়িত্ব তাদের দেওয়া হয়েছে। যদিও বৃহস্পতিবার রাতে বিএনপি নেতৃত্ব ও উপদেষ্টা আসিফের মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে উপদেষ্টা ক্লাব ক্যাটাগরির পক্ষ থেকে ৩ জন পরিচালক দাবি করেন। বিএনপি প্রতিনিধি সেই প্রস্তাবে সম্মত হলেও আপত্তি রয়ে যায় তামিমের। ২ জন পরিচালকের সংখ্যায় ছাড় দিতে ইচ্ছুক তিনি। সব মিলিয়ে শেষ হওয়ার নাম নিচ্ছে না এই বিতর্ক।